So, Assalamu alaikum and good morning to all. Welcome to week 5. And in week 5, we have a very important discussion. And those discussion is actually based on very important topic and very unique topic of Python that is actually very new and very own of Python. So Python এটা আছে এটা হচ্ছে list and tuples and also slicing. So আমরা দেখেছিলাম যে সিকোয়েন্সিং ডাটা টাইপ। সো আজকে আমরা আসলে এই সিকোয়েন্সিং ডাটা টাইপ নিয়ে আলোচনা করছি এবং আমরা দেখব যে এই ডেটা টাইপগুলো বা এই লিস্ট এবং স্লাইসিং এর ইউজগুলো আমাদের প্রোগ্রামিং এক্সপেরিয়েন্সটাকে কত বেটার করে। তো আমরা অলরেডি দুইটা টিউটোরিয়াল শেয়ার করেছিলাম এবং তোমাদের আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি তোমরা আজকে এই উইকে দায়িত্ব নাও তাহলে এটা খুব বেটার হবে, কারণ এই হ্যাবিটটা এই কালচারটা খুবই ভালো। সবসময় যে অন এন্ডেডই হবে, আমি বলবো টিউটোরিয়াল আমি দিচ্ছি, আমি এসে লেকচার দেবো, তাহলে একটু বোরিং হয়ে যায়। রাদার দেন যদি আমরা এভাবে র্যান্ডমলি ভাগ করে করে করি, সেক্ষেত্রে অবশ্যই যদি কোথাও আটকে যাও আমি তো আছি ইনপুট দেওয়ার জন্য। সো তাহলে ক্লাসটা আসলে ইন্টারঅ্যাক্টিভ হয়। সো এইটাই আমাদের উদ্যোগ। সো এই সেমিস্টারে আমরা প্রথমবারের মতো এরকম করতে যাচ্ছি। সো ইনশাল্লাহ আমাদের ফার্স্ট পার্টটা শুরু করবে মিশু। সো মিশু, ইউ আর ওয়েলকাম টু শেয়ার ইউর স্ক্রিন। জি স্যার। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এই স্লাইডটাই তো না? হ্যাঁ হ্যাঁ এইটা এইটা। তো স্যার, তো আমাদের আজকের টপিকের আমার যে টপিকটা সেটা হচ্ছে লিস্ট ইন্ট্রোডাকশন। লিস্ট নিয়ে বলবো আমি। তো লিস্ট ইজ এ সিকোয়েন্স, বাট দ্য ওয়ার্ড collection gives a better understanding about list. It stores values of some data type or different data type, just like a collection of all types of values. মানে এই লিস্টের ভিতরে আমরা বিভিন্ন টাইপের ডাটা টাইপ নিতে পারি, ভ্যালুও নিতে পারি, বিভিন্ন টাইপের নিতে পারি। লিস্ট ইজ iterable. Each index can be illiterate using index number. It also allow illiteration using negative index. এটা ইন্ডেক্স নাম্বারের উপর কাজ করে এবং এটা নেগেটিভ ইন্ডেক্সও ইউজ করা হয়। লিস্ট ইজ মিউটেবল। এলিমেন্ট অফ লিস্ট ক্যান বি চেঞ্জ, অর্থাৎ লিস্টের যে এলিমেন্টগুলো আছে সেগুলো চেঞ্জও করা যায়। দেন স্যার, creating list. List can be created by placing the list element inside square brackets separately by comma. Anything inside square bracket is considered as list elements. They can be number, string, object, and another list. অর্থাৎ লিস্টের যে ব্র্যাকেটের ভিতরে যা যা থাকবে সেটা স্ট্রিংও হতে পারে, আবার অবজেক্টও হতে পারে, নাম্বারও হতে পারে। Empty list can be created by assigning blank square brackets or using list bracket method. স্যার এটা তো ফার্স্ট ব্র্যাকেট বলা হয়, তাই না স্যার? হ্যাঁ, আমরা দুই ভাবে এমটি লিস্ট ক্রিয়েট করতে পারি। একটা থার্ড ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট। একটা হচ্ছে স্কয়ার ব্রেসেস দিয়েও করতে পারি। টেলিগ্রামটা কেটে দে, টেলিগ্রামটা কাটাই আছে কিন্তু বারবার মেসেজ দিতে আসতেছে। সরি, গ্রুপ মিউট করে দে, তাই হবে। নোটিফিকেশন অফ করে দাও। তো মেসেজ না দিলেই চলে। ডিলিট করে দে। আচ্ছা সমস্যা নাই মিশু, তুমি কন্টিনিউ করো, নো প্রবলেম। লিস্ট অপারেশন. Illiterating list. List can be illiterated using index number. It also allow illiteration using negative index. Let's consider list number C. অর্থাৎ লিস্ট নাম্বার সি এ আমরা নেগেটিভ মানে আমরা একটা লিস্টের নেগেটিভ নাম্বারও ধরতে পারি, পজিটিভ নাম্বার ধরতে পারি। এখানে যেমন দেওয়া আছে যে সি 0 1 2 3 4 যে আচ্ছা মিশু একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এটা নাম্বার না, আমরা বলতেছি এটা হচ্ছে ইন্ডেক্সিং। যেমন আমরা অ্যারেতে দেখে আসছি শুধুমাত্র আমরা পজিটিভ ইন্ডেক্সিং করতে পারি, যেটা 0 থেকে শুরু হয়। বাট লিস্টে যেটা হয় ইভেন টাপলসও সেটা যে আমরা নেগেটিভ ইন্ডেক্সিংও ইউজ করতে পারি এবং সেক্ষেত্রে এটা রাইট সাইড থেকে শুরু হয় -1 থেকে। তো এইটাই এখানে বলা হয়েছে। হ্যাঁ মিশু প্লিজ কন্টিনিউ।
List operations inserts into list. New elements can be inserted into list. This can be done using append method. This method inserts the new value at the ends of the list. অর্থাৎ অ্যাপেন্ডের মাধ্যমে আমরা লিস্টের লাস্টের দিকে নতুন একটা এলিমেন্ট যুক্ত করতে পারি। এটা করার জন্য যে আমরা যে ভ্যালুটা নিছি সেটার নাম ডট উল্লেখ করে অ্যাপেন্ড দিতে পারি, যে এখানে যেমন দেওয়া আছে সি ডট অ্যাপেন্ড, সি লিস্টের নাম দিয়ে এটা করি। দেন হচ্ছে লিস্ট operations. আচ্ছা, lists are mutable. The value of any index of a list can be replaceable by another value using index number. অর্থাৎ index number ইউজ করে আমরা লিস্টের যে ভ্যালুগুলা এক্সচেঞ্জ করতে পারি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। স্যার শেষ আমার এতটুকু। আচ্ছা, এইটুকু পার্ট থেকে কারো কোনো কোশ্চেন ছিল? কোশ্চেন থাকলে করো তো। মিশু আছে, আমি আছি, আনসার করবো। স্যার স্যার এখানে স্যার পজিটিভ ইনডেক্স আর নেগেটিভ ইনডেক্স যেটা ব্যবহার করি ভ্যালু তো স্যার একই, তাই না? লাইক আগে তো আমরা শুধুমাত্র পজিটিভ ইনডেক্স ব্যবহার করতাম। হ্যাঁ, সরি, আবার তোমার কোশ্চেনটা করবে। মিশু শুনেছো? না মিশু স্যার, চাইলে আনসার দিতে শুনতে পারো। পাইনি। আরেকবার একটু রিপিট করবে। স্যার বললাম যে আমরা তো আগে শুধুমাত্র পজিটিভ ইনডেক্সই ইউজ করতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে তো স্যার পজিটিভ এন্ড নেগেটিভ দুইটাই ইউজ করা যায়। দুইটাই তো ইউজ এখানে করা কি যায়। স্যার দুইটার ভ্যালু তো একই থাকবে, তাই না? দুইটার ভ্যালু একই থাকবে, রাইট? দুইটার ভ্যালু একই থাকবে, বাট লাইক এই যে এই ফিগারে যেমন দেখো। হ্যাঁ মিশু, তুমি বলো। যখন তুমি যে বলে দিবা ঠিক যেমন প্রিন্ট সি, এখানে যে প্রিন্ট সি পজিটিভ নাম্বার করা হয়েছে, যেমন প্রিন্ট সি নেগেটিভ নাম্বার, কিন্তু মান কিন্তু একই আসছে। মানে একই তো আসছে, মানে নেগেটিভ পজিটিভ যদি উল্টা দেখো, যখন আমরা সিকোয়েন্সটা লিস্টের মাধ্যমে বুঝতে পারবো দেখলে। হ্যাঁ অলমোস্ট হচ্ছে, হ্যাঁ ঠিকই বলছো। যেমন হচ্ছে সাপোজ যে এখানে আমাদের ফিফথ নাম্বার এলিমেন্টটা হচ্ছে পাইথন, রাইট? এখন ফিফথ নাম্বার এলিমেন্টকে যদি আমি পজিটিভ ইন্ডেক্সিং দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেটা হবে C4। আবার ফোর্থ নাম্বার ইন্ডেক্সকে যদি আমি নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেটা হবে C-2। দ্যাটস ইট। বাট দুইটা দিয়েই আমি কাজ করতে পারবো। এখন তোমরা বলতেই পারো যে স্যার যেহেতু পজিটিভ ইন্ডেক্সিং আছে তাহলে নেগেটিভ ইন্ডেক্সিং এর দরকার কি? হ্যাঁ, ভেরি ট্রু। বাট অ্যাট দ্য সেম টাইমে এটার যে একটা আলাদা ইম্প্যাক্ট আছে। আবার সাপোজ তুমি অনেক সময় হয় না যে একই লিস্ট নিয়ে আমরা বিভিন্ন লুপে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে একটা লুপে তুমি পজিটিভ ইন্ডেক্সিং এ কাজ করছো আর একটা লুপে নেগেটিভ ইন্ডেক্সিং, সো তখন এটা খুব ইউজফুল। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মোস্ট প্রবাবলি আর কারো কোনো কোশ্চেন। সো নেক্সট পার্ট যার ছিল টাপলস এসেছে, শাফাইন মনে হয় না? স্যার টাপলস তো নিয়েছিল আরাফাত। না আরাফাত হচ্ছে সাফাই স্লাইসিং। হ্যাঁ, ও। শাফাইন আসছো? স্যার আচ্ছা। স্ক্রিন শেয়ার অফ করে দিব। হ্যাঁ মিশু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাছাড়া অন্য কেউ করতে পারো। সাপোজ হচ্ছে অন্য কেউ ডিসকাশন করতে পারো। সেতু আছে স্যার, সেতু করতে হবে। সেতু করতে চাও? না স্যার, স্যার টাপলস আর লিস্ট প্রায় সেমই, একদমই সেম, একদমই শুধুমাত্র সেম, স্যার শুধু একটা ডিফারেন্ট। জি স্যার, ইন্ডেক্সের যে ভেরিয়েবল মানটা থাকে ওটা চেঞ্জ করা যায় না আর কি, রিপ্লেস করা যায় না। রাইট, একটাই শুধুমাত্র ডিফারেন্স, আদারওয়াইজ সবকিছুই সেম। আর আরেকটা স্যার যে অ্যাপেন্ড করতে গেলে প্লাস ইকুয়াল টু দিয়ে করা লাগে করা স্যার। যায়, রাইট। সো এই ডিফারেন্সটা হচ্ছে এটাই। কেউ দেখাতে চাই? এনিওয়ান? আমাদের আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? হ্যাঁ বলো তো, কে একজন? আরাফাত, তুমি ওইটা সহ করবে স্লাইসিং, এটা দিয়ে শুরু করে স্লাইসিং পর্যন্ত করা যায় স্যার। হ্যাঁ শুরু করো, সমস্যা নেই, আমি তো আছি। স্যার একটু ফাইলটা একটু স্যার ওপেন করে আনি। হ্যাঁ হ্যাঁ শিওর।
স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। টাপলস হলো স্যার মেইনলি লিস্টের মতোই আরেকটা টাইপ। এটার ভিতরে কোনো স্যার এই বাউন্ড দেওয়া লাগে না আর কি, এই কতটা এলিমেন্ট থাকবে না থাকবে এটা দেওয়া লাগে না। তারপর এটা তো স্যার এই যে স্যার সেম ইন্ডেক্স থাকে। তারপর ইন্টিজার, পাইথন বা ফ্লোট যে কোনো এটা টাইপের। হচ্ছে রাফাত, তুমি লিস্টে আছো, হ্যাঁ, টাপলসে চলে ও যাও। স্যার উল্টা টাপলের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে ডিফারেন্সটা লিস্টের থেকে ওটা হলো স্যার ফার্স্ট ব্রেকেট দেওয়া লাগে এই জায়গায়। আর লিস্টেরটা থার্ড ব্রেকেট, আর সেট আছে স্যার ওটাতে সেকেন্ড ব্রেকেট দেওয়া লাগে। তো টাপল আমরা ফার্স্ট অফ অল যদি টাইপ ডিক্লেয়ার না করে লিখতে চাই তাহলে ডাইরেক্ট ভেরিয়েবলের পরে এই ফার্স্ট ব্রেকেটে শুরু করা যায়, বা অথবা এখানে দেখা যাচ্ছে যে টাপল লিখে তারপর ওই ব্রেকেটটার ভিতরে ওই ইনপুটগুলো নেওয়া যেতে পারে। তারপর হলো এখানে ইন্ডেক্সিং লিস্টের মতোই সেম, 0 থেকে শুরু হবে, আর রিভার্সে যখন করব তখন হলো -1 থেকে শুরু হবে। তো এখানে প্রিন্টিং দেওয়া আছে যে যদি যত ইন্ডেক্স আমরা দেখতে চাই, যেরকম টু ইন্ডেক্স আমাদের 4.5, এখানে 4.5 প্রিন্ট করা হয়েছে। তারপর -5 এখান থেকে শুরু করলে 1 2 3 4 5 3 আসে, এখানে 3 প্রিন্ট করা হয়েছে। তারপর ইন্টিজার টাপল, এখান থেকে টাপলে যদি কোনো কিছু এলিমেন্ট যদি অ্যাড করা লাগে তাহলে অ্যাপেন্ড ইউজ করা যায় না, এখানে প্লাস ইকুয়াল টু দিয়ে তারপর ওই দুইটা অ্যাড করা লাগে। আমি যে দুইটা বা যতগুলো এলিমেন্ট আমরা অ্যাড করব ওগুলা একদম শেষে অ্যাড হবে, যখন এখানে 99 28 শেষে অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে অ্যাপেন্ড আর টাপলসের যে প্লাস ইকুয়াল সিম্বলে আমরা ইনপুট করতে পারি। তো আমরা লিস্টে যখন কাজ করব তখনও কিন্তু এই প্লাস ইকুয়াল ওইটা দিয়েও করতে পারি, বাট ডিফারেন্সটা হচ্ছে যে অ্যাপেন্ডে যদি আমরা ইনপুট করি তাহলে সে টাইপটাকে কাস্ট করে নেয়, এটা একটা অ্যাডভান্টেজ। এবং অ্যাপেন্ডের মাধ্যমে আমরা অ্যাট এ টাইমে একটাই এলিমেন্টকে ইনসার্ট করতে পারি, রাদার দেন ওই যে প্লাস ইকুয়াল দিয়ে একসাথে আমরা একাধিক এলিমেন্ট ইনপুট করি, সেটা ঠিক আছে কিন্তু টাইপ কাজটা হয় না। এটা একটা জি স্যার। আর তারপর 13 নাম্বার, এখন আমাদের স্লাইসিং পার্টটা শুরু হয়ে গেছে। তো স্লাইসিং পার্টটা হলো যে অনেকটা এটা প্রিন্ট করার ক্ষেত্রে ইউজেস থাকে বেশি, যেরকম 1 থেকে 4 পর্যন্ত দেওয়া হয়েছে। তো স্লাইসিং পার্টে যদি আমি 1 দিই তাহলে আমার 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, তার মানে দ্বিতীয় ঘর থেকে 0 1 3 থেকে শুরু হয়ে 4 দেওয়া হয়েছে। আর এন্ডিং পার্ট, যে এন্ডিং পার্টটা যদি যত থাকবে তার এক ঘর আগে পর্যন্ত হবে, যেমন একটা অ্যারে টাইপের অ্যারের মতো, যদি অ্যারের সাইজ 8 বলা হয় তাহলে ওটা ইন্ডেক্স থাকে 0 থেকে 7 পর্যন্ত। তো এই ক্ষেত্রে যেরকম 4 দেওয়া হয়েছে তার মানে এটা প্রিন্ট করবে হলো 1 থেকে 4 এর আগ পর্যন্ত, মানে 1 2 3 তিনটা ঘর প্রিন্ট করবে। এই ক্ষেত্রে যে 3 4.5 আর 7.3 প্রিন্ট করবে। আর এখানে কোনো ইন্ডেক্স মানে কোনো লিমিটে দেওয়া হয়নি, যদি কোনো লিমিট দেওয়া না থাকে ফার্স্টে তো ওইটা 0 থেকে শুরু করবে, তার মানে লিস্টটা যে ঘর থেকে শুরু হয়েছে ওই ঘর থেকে। আর যদি এন্ডিং পার্ট কিছু দেওয়া না থাকে তাহলে ওইটা সর্বশেষ যে ঘরটা থাকে ওই ঘর পর্যন্ত প্রিন্ট করবে, মানে ইন্ডেক্স নাম্বার 5 পর্যন্ত প্রিন্ট করবে। আর এখানে আর হ্যাঁ, এখানে তো স্যার বললাম স্যার আরেকটা যে স্যার 3টা পার্ট আছে, ওই পার্টটা বলে দিব লাস্টে। কোনটা বলো তো? স্যার এই যে আরেকটা যদি ক্লোন দিয়ে দেই তাহলে স্যার গ্যাপটা কত ঘর পর্যন্ত গ্যাপ দিবে আর কি। ওটা আপাতত থাক, ওটা আমরা কোড করতে করতে শিখবো। আচ্ছা স্যার। আপাতত আমরা বেসিক গুলো আলোচনা করি। স্যার এরকম আগে যেমন অ্যারেতে যেরকম সর্টিং তারপরে লাইব্রেরি ফাংশন থাকে, এরকম সেম সর্টিং ফাংশন আছে। তো শুধু সর্ট লিখলে এক লাইনে কোড হয়ে যাবে, কষ্ট করে বড় কোড করা লাগবে না। তারপর রিভার্স করতে চাইলে সর্ট ফাংশনটার ভিতরে রিভার্স সেটটা ট্রু করে দেওয়া লাগবে, তাহলে এটা অটোমেটিক্যালি রিভার্স হয়ে যাবে। তারপর যদি প্রিন্ট করতে চাই ইন্ডেক্স নাম্বার প্রিন্ট, এভাবে শুধুমাত্র প্রিন্টের ভিতরে নামটা লিখে দিলে প্রিন্ট হয়ে যায়। আর পার্ট সার্চিং, হ্যাঁ সার্চিং যদি ইন্ডেক্সের 4 নাম্বার যদি আমরা কোনো ভেরিয়েবলের যদি কোনো ইন্ডেক্স নাম্বার জানতে চাই তাহলে শুধু ডট ইন্ডেক্স দিয়ে ওই ভ্যালুটা দিয়ে দিলেই হবে, তো ওইটা ইন্ডেক্সটা আমার প্রিন্ট করে দিবে।
সিম্পল সার্চিং ফাংশন হিসেবে ইউজ করা যায়। আরেকটা আছে যদি ইন এই লিস্টে আছে কিনা, এটা যদি আমরা জানতে চাই যে 1 যদি আমার লিস্টে আছে কি নাই, তো এটা জানতে হলে ওইটা ভ্যালুটা ইন ডট আর যে আমার এই লিস্টটার নাম লিস্ট বা লিস্টের নামটা লিখে দিলি পেয়ে যাবে। যেরকম 1 সার্চ দেওয়া হয়েছে, তো 1 লিস্টে আছে তো ট্রু করছে বুলিয়ান আর কি, এটা ভেরিয়েবলটা টাইপটা। আর যদি না থাকে তাহলে 4 যেহেতু না, এখানে ফলস প্রিন্ট করা হয়েছে। তো দ্যাটস অল। আচ্ছা আরাফাত, একটু হচ্ছে 16 নাম্বার স্লাইডে যাও। 16? হ্যাঁ জি স্যার। ওইটা। আচ্ছা, এখানে হচ্ছে যেটা আমরা সার্চ করছি, যেমন ফার্স্ট এক্সাম্পলটাতে আমরা 4 এর ইন্ডেক্সটা সার্চ করছি। তো সেই ক্ষেত্রে আমরা লিস্টে দেখছি যে এখানে কিন্তু একাধিকবার 4 আছে, যেমন প্রিসাইসলি যদি জি। বলি আমরা 3 টাইমস। সো এইখানে সবসময় সেই ইন্ডেক্সিংটা দেখাবে হচ্ছে ফার্স্ট অকারেন্স, অর্থাৎ 4টা প্রথম যে প্লেসে আছে, যেমন প্রথম প্লেসে আছে আমরা জানি যে ইন্ডেক্সিং শুরু হয় 0 1 দেন 2, তার মানে 4 এর ইন্ডেক্সটা হচ্ছে 2 এবং সেটা হচ্ছে ফার্স্ট অকারেন্স। আবার এই সেকেন্ড যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানেও অলমোস্ট সেম, এখানে আমরা 3 এর ইন্ডেক্সিংটা দেখছি এবং 3 এর ফার্স্ট অকারেন্স। সো লিস্টে আমরা দেখছি যে 3টা প্রথমবার আছে এবং আরো একাধিকবার আছে, বাট সে শুধু দেখাবে যে 3টা প্রথমবার কোন ইন্ডেক্সে আছে। এরপরে থার্ড যে প্লেসটা, সেখানে আমরা আবার ইন্ডেক্সে 3টা আমরা অপারেন্ড দিয়েছি ও বা স্যার, এটা মিস করে 3টা গেছি। প্যারামিটার। সো 3টা প্যারামিটার দেওয়া মানে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা আসলে কতটুকুর মধ্যে ইন্ডেক্সিংটা সার্চ করব সেটা ডিফাইন করে দিচ্ছি। যেমন এখানে আমরা স্টিল 3 কে সার্চ করছি, বাট এবার আমার সার্চিংটা শুরু হবে হচ্ছে ইন্ডেক্স 2 থেকে, শেষ হবে হচ্ছে ইন্ডেক্স 8 এর আগ পর্যন্ত, অর্থাৎ লেস দেন 8। তো তাহলে যদি 2 থেকে শুরু হয়, তার মানে এবার কিন্তু ওই যে সেম লিস্ট দেখো, ওই এর আগের এক্সাম্পলে যে লিস্ট, এই এক্সাম্পলও সেম লিস্ট, কিন্তু এবার কিন্তু যেহেতু আমরা শুরু করছি ইন্ডেক্স 2 থেকে, তাহলে ইন্ডেক্স 0 তে যে 3টা ছিল সেটাকে সে আর কাউন্ট করবে না। তাহলে 2 থেকে শুরু করা মানে যে 4 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। আর 8 এ শেষ করা মানে কত? 8 এ শেষ করা মানে এই যে 6 এ এসে শেষ হচ্ছে। সো তাহলে ফার্স্ট অকারেন্স অফ 3 এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু ফার্স্ট অকারেন্স অফ 3 হয়ে গেছে ইন্ডেক্স নাম্বার 4। সো এটা খুব ইউজফুল, স্লাইসিং, শর্টিং, এগুলো খুবই ইউজফুল ইন দ্যাট কেস, যে আমরা একই লিস্ট নিয়ে বা একই টাপলস নিয়ে একাধিক কাজ করতে পারি। ফর এন এক্সাম্পল, আমরা যেটা করছি যে 2টা লিস্টকে আমি মার্জ করতে চাচ্ছি, অথবা আমি চাচ্ছি যে একটা লিস্টের মধ্যে থেকে ইভেন সংখ্যাগুলোকে আলাদা করা, অড সংখ্যাগুলোকে আলাদা করা। সেই ক্ষেত্রে স্লাইসিংটা আমার খুব ইউজফুল, আমরা দেখবো, আমরা এরকম রিহার্সালও পাবো আর কি। সো থ্যাংক ইউ সো মাচ আরাফাত। কোশ্চেন, ফ্লোর ইজ ওপেন ফর কোশ্চেন, এনিওয়ান। স্যার স্ক্রিন শেয়ার কি অফ করে দিব? না না না, একটু থাকো, কোশ্চেন আমরা নেই। ওকে স্যার। তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আরাফাত আছে, আমি আছি, আমরা চেষ্টা করবো আনসার করার। এনিওয়ান। স্যার আমরা যদি এখানে যেমন যে একটা কোথায় গেল 4 অনেকগুলো আছে, আমরা যদি একটা 4 কাটতে চাই, মানে অ্যাপেন্ড করতে কি জানি ছিল, মানে কেটে দিতে চাই স্যার, বাদ দিতে চাই, ওটার ক্ষেত্রে কি সিকোয়েন্স ও অতটুকু না, দিয়ে তখন হচ্ছে আমরা স্লাইসিং ইউজ করব। মানে একটা 4 কে যদি তুমি বাদ দিতে চাও, তাহলে আগে তোমাকে স্লাইসিং অপারেশন করতে হবে, তারপরে তখন সার্চিংটা করবে আর কি। জি স্যার। এনি মোর কোশ্চেন? স্যার ওইটাই তো ডেল নামে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করা লাগবে না? ডেল, ডেল নামে করা যায়, হ্যাঁ। জি ওটা আমরা স্যার। শিখবো, ডেলটা আমরা শিখবো হচ্ছে তোমার যখন অ্যারে শিখবো, হ্যাঁ, এর জি পরে স্যার। রাতে। সো আপাতত ডেল আমরা ইউজ না করি। ওকে স্যার।
আর কোনো কোশ্চেন নেই কারো? আচ্ছা, ওকে, ফাইন। সো তাহলে হচ্ছে এবার এটা বন্ধ করতে পারো। ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ আরাফাত। সো Welcome, এখন sir. আমরা যেটা করব, আমরা এগুলো হচ্ছে সব কোল্যাবে সবগুলো ইমপ্লিমেন্ট করে দেখবো, যেগুলো যেগুলো দেখলাম। সো তোমাদের আসলে কোশ্চেন করার স্কোপ ছিল আর করা উচিত ছিল, কারণ কারণ আমাদের আসলে এই স্লাইডটা বা এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস, যে আমাদের নতুন একটা কিছু শিখছি আমরা। এবং স্যার এটা তো স্যার এটা তো লিস্ট নিয়ে, যখন আমরা একটা বড় স্ট্রিং স্ট্রিং এ স্লাইস করব তখন কি করব স্যার? স্ট্রিংকেও স্লাইস করতে পারি আমরা। তো লিস্টে তো আমরা, তুমিই তো ডিসকাশন করলে না, লিস্ট কিন্তু সবকিছু নিয়ে কাজ করে। লিস্টে তুমি না না স্যার, চাইলে হচ্ছে ইন্টিজার নিয়েও কাজ করতে পারো, আবার হচ্ছে ক্যারেক্টার, ফ্লোট সব নিয়ে। তুমি কি বলছো, কোনটা বলো তো? স্যার আমি ওর বলছি কোশ্চেন মানে একটা স্ট্রিং যেমন যে কোনো ওয়ার্ড হইতে পারে, হুম, উই লিভ হুম, ইন বাংলাদেশ, ঠিক আছে? হুম, এটার মধ্যে হুম। যদি আমি বিটাকে স্লাইস মানে কেটে দিতে চাই তখন আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে লিস্টের চেয়ে বেটার হবে হচ্ছে স্ট্যাক। কারণ আমরা জানি যে স্ট্যাকে আমরা 1 বাই 1 রাখি, এবং সে স্ট্যাক থেকে আমরা খুব ইজিলি তখন ওখানে স্ট্যাকে দুইটা কাজ করে, অ্যাপেন্ড আর হচ্ছে পপ। সো পপ করে তখন আমরা ওই, অথবা ওই যে ডিলিটও কাজ করে, সো ডিলিট অপশন ইউজ করে বা ডিলিট মেথডটা ইউজ করে আমরা তখন এটাকে ডিলিট করতে পারবো। ওকে, সো আমরা চলে যাই একটু হচ্ছে ও ল্যাবে। আমরা একটু দেখবো। আর তোমাদের মনে যদি কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন করবে প্লিজ। কোশ্চিন না করলে তো তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে না, রাইট? সো কোশ্চিন করতে হবে আমাদের। সো স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, সো আমরা জি, প্রথমে স্যার। যেটা দেখবো, ওকে, থ্যাংক ইউ। প্রথমে দেখবো হচ্ছে লিস্ট। সো আমরা দেখেছিলাম যে লিস্ট আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি বললাম one is a list and equal to then empty square braces, তাহলে এটাই আমরা লিস্টটাকে ডিক্লেয়ার করে ফেলছি, এবং যেটা হচ্ছে এমটি লিস্ট। এখন আমরা চাইলে লিস্টে এলিমেন্ট ইনসার্ট করতে পারি। ফর এন এক্সাম্পল আমি বললাম 8 দেন, এবং লিস্টের মধ্যে এলিমেন্টগুলো সেপারেটেড বাই কমা, এবং এলিমেন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপসের হতে পারে, কোনো সমস্যা নেই। লাইক 7.8 দেন সে একটা স্ট্রিং রাখি আমরা ডিআই। এখন জাস্ট আমরা খুব ইজিলি এটাকে প্রিন্ট করে দিতে পারি। তো প্রিন্ট লিস্ট আমরা যদি রান করি, তাহলে আমাদের লিস্টের যে এলিমেন্টগুলো আছে, তিনটা এলিমেন্ট, সেই তিনটা এলিমেন্ট আমাকে ডিসপ্লেতে দেখায় দেবে। এবার আমরা চলে যাই হচ্ছে ইন্ডেক্সিং এ। আমরা দেখেছি যে নেগেটিভ পজিটিভ বোথ ইন্ডেক্সিং এখানে কাজ করে। সো আমরা প্রথমে নেগেটিভ পজিটিভ ইন্ডেক্সিং ইউজ করব, এবং আমার বোথ কেসে আমরা ডিআইইউ কে অ্যাক্সেস করার চেষ্টা করব, ঠিক আছে? সো প্রথমে পজিটিভ, সো পজিটিভ যে যদি অ্যাক্সেস করি, তাহলে ডিআইটা কোন ইন্ডেক্সে আছে বলো দেখি একজন? প্রথম ইন্ডেক্সে আছে 2 ইন্ডেক্সে আছে, রাইট? সো আমাদের যেহেতু 0 থেকে শুরু হয়, 0 1 2, সো আমরা যদি পজিটিভ ইন্ডেক্সিং 2 ইউজ করি, তাহলে আমরা আউটপুট পাবো ডিআইইউ। আচ্ছা, এবার আমরা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করব। এখন বলো ডিআইইউ কে অ্যাক্সেস করতে হলে আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং করতে হবে। Anyone? জিরো। -1 -1, 0 না, 0 এখানে কাজ করে না। আমাদের শুরু হয় হচ্ছে রাইট সাইড থেকে, এবং শুরু হয় -1 দিয়ে, তারপরে গ্র্যাজুয়ালি এদিকে যত যাবে তত কমবে, -2 -3, তো -1। সো আমরা রান করে দেখি, তাহলে দেখো বোথ কেসে আমাদের ডিআইইউ। আমরা আসলে ডিআইইউ কে অ্যাক্সেস করতে চাইছিলাম, এবং আমরা দেখলাম যে আমরা পজিটিভ ইন্ডেক্সিং নেগেটিভ ইন্ডেক্সিং দুইটা দিয়েই কিন্তু আমরা ডিআইইউ কে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারছি। সো এইবার আমরা যেটা করি, আমরা আমার অ্যাপেন্ডের কাজ। সো অ্যাপেন্ড যেটা করে, অ্যাপেন্ড হচ্ছে একটা নিউ এলিমেন্ট ইনসার্ট করে,
ইনসার্ট দ্য লিস্ট, এবং সেই ইনসার্টেড এলিমেন্টটা সবসময় হবে হচ্ছে লাস্ট এলিমেন্ট। অর্থাৎ যেমন আমার এখানে 3টা এলিমেন্ট অলরেডি আছে, আমি যদি নতুন এলিমেন্ট ইনসার্ট করি সেটা হচ্ছে লাস্ট এলিমেন্ট হিসেবে ইনসার্টেড হবে। সো জাস্ট প্রথমে হচ্ছে আমার লিস্টের নেম, লিস্ট মডিফায়ার নেম। সো এখানে লিস্ট মডিফায়ার নেম আমরা lst ইউজ করছি, তুমি চাইলে অন্য কিছু ইউজ করতে পারতে। আচ্ছা, সো দেখো এখানে আমি যদি নিয়ে যাই বলে দিচ্ছি টাইপটা হচ্ছে লিস্ট এবং এলিমেন্ট আছে 3। সো অনেক ডিটেইল কিছু ইনফরমেশন এখানে আসলে বলে। এরপরে যেটা আমরা করব ডট অ্যাপেন্ড। সো এই যে আমাকে সাজেশন দিয়ে দিছে অ্যাপেন্ড, দেন অ্যাপেন্ড হচ্ছে যেহেতু একটা মেথড, সো আমাকে অ্যাজ এ প্যারামিটার হিসাবে পাস করতে হবে, যদিও সে অবজেক্ট হিসাবে নাই। সো সাপোজ আমি বললাম সিএসসি। তাহলে এখন যদি আমি নিউ লিস্টকে প্রিন্ট করি, প্রিন্ট একটা মেসেজ দিয়ে দিই যে নিউ লিস্ট লিস্ট। এখন আমরা দেখব যে একটা নতুন এলিমেন্ট ইনসার্টেড হয়েছে। তো এখন দেখো যে আমাদের এই নতুন লিস্টে এলিমেন্ট আছে হচ্ছে 4টা, এবং আমরা যে সিএসসি এই নতুন স্ট্রিংটাকে ইনপুট করেছিলাম, ইনসার্ট করেছিলাম, সেটা হচ্ছে লাস্ট এলিমেন্ট হিসেবে ইনসার্টেড হয়েছে। তাহলে এভাবে আমরা অ্যাপেন্ডে দিয়ে ইউজ করতে পারবো। সো ওই যে যখন আমরা শুরু করেছিলাম তখন অনেকেই এটা বলেছিল যে স্যার লিস্টের আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম, বাট অত ব্রিফ দেখি না, তাই না? লাস্ট লেকচারও ছিল লিস্টের। তখন অনেকে বলেছিল যে স্যার ইউজারের কাছ থেকে যদি ইনপুট নিতে চাই লিস্টে তাহলে সেটা কিভাবে। সো আমরা বলেছিলাম যে অ্যাপেন্ড দিয়ে। সো আজকে আমরা দেখে নিলাম অ্যাপেন্ড মেথড দিয়ে কিভাবে আমরা লিস্টে ইনসার্ট নিতে চাই। সো এখন তাহলে আমাদের ওই কোশ্চেনটা আর মাথায় নেই, বা ওইটার সলিউশনটা আমরা পেয়ে গেলাম। এখন যদি আমাদের পুরো লিস্টটাই হচ্ছে ইনপুট নিতে চাই ইউজারের কাছ থেকে, তাহলে তখন আমাদের কি করতে হবে? আমরা বারবার অ্যাপেন্ড ইউজ করব, কি করব বলো তো? সলিউশনটা কি হবে? কোনটা সেটটা আবার বললাম? মনে করো আমি হচ্ছে লিস্টে 5টা এলিমেন্ট রাখবো এবং 5টা এলিমেন্টই ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাহলে সেটা কিভাবে করব আমরা? সো লুপ ইউজ করতে হবে, স্যার ফর লুপ দিয়ে তারপরে অ্যাপেন্ড। অ্যাপেন্ড, জি স্যার। রাইট, তখন আমরা যেটা করব যে লুপের মধ্যে রেখে দেব। সো লুপের মধ্যে যদি রেখে দেই তখন যেটা হবে যে এটা 1 বাই 1 সবগুলো অ্যাড হয়ে যাবে। সো তাহলে এখন আমরা চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েও লিস্ট অথবা আমরা টাপলস ক্রিয়েট করতে পারি। আচ্ছা, সো এরপরে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে টাপলসে। টাপলসে গিয়ে আমরা যেটা করব যে এই জিনিসগুলাই আবার একটু দেখব, তারপরে আমরা যাব হচ্ছে সিকোয়েন্সিং এ, স্লাইসিং এ। তো টাপলসও অলমোস্ট সেম ভাবেই কাজ করে, শুধু আমরা লিস্টের যেটা করি স্কোয়ার ব্রেসিসের মধ্যে এলিমেন্টগুলোকে সেপারেটেড বাই কমা করি। আর এখানে যেটা হয় যে আমরা সরি আরেকটা জিনিস দেখা হয় না, আমরা লিস্টে চাইলে একটা এলিমেন্টকে রিপ্লেস করতে পারি, তো যেটাকে বলা হয় মিউটেবল। এটা কি আলোচনা করেছিল নাকি এটা স্কিপ করে গেছো? মিউট বলে আমি মনে হয় শুনি নাই। মিউটটা কি আলোচনা করা হয়েছিল? জি স্যার, বলছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সো মিউট করা মানে বলা হয়, বোঝানো হয় যে রিপ্লেস করে দেওয়া। সো আমরা চাইলে লিস্ট থেকে একটা এলিমেন্টকে মিউট করতে পারি, দ্যাট মিন্স রিপ্লেস করতে পারি। যেমন এখন দেখো আমাদের লিস্টে কয়টা এলিমেন্ট আছে? এই 4টা এলিমেন্ট আছে, এবং 8, 7.8 ডিআইইউ এন্ড সিএসসি। ফর এন এক্সাম্পল আমরা 8 কে রিপ্লেস করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে বলবো যে কোন লিস্ট থেকে আমরা রিপ্লেস করব, এরপরে আমরা বলবো যে লিস্টের কোন এলিমেন্টটাকে আমরা রিপ্লেস করবো, অর্থাৎ কোন ইন্ডেক্সের। তো আমরা 0 ইন্ডেক্সের এলিমেন্টটাকে রিপ্লেস করতে চাচ্ছি, আমরা 0 ইন্ডেক্স দিয়ে দিলাম। এবার আমরা ইকুয়ালিটি দিয়ে বলবো যে লিস্টের এই 0তম ইন্ডেক্সে নতুন এলিমেন্ট হিসেবে আমরা কি ইনসার্ট করতে যাচ্ছি। তো আমরা বললাম সাপোজ 12। তো তাহলে এবার আবার নতুন করে প্রিন্ট করি, তাহলে দেখা যাক এবার। তাহলে আগে ছিল হচ্ছে কত, আমরা দেখতেই পাবো পরস্পর। দেখো এটাকে নিউ লিস্ট না বলে আমরা বলি ওল্ড লিস্ট। তাহলে আমার ওল্ড লিস্টটা ছিল 8, 7.8 ডিআইইউ সিএসসি, আর নিউ লিস্ট হয়ে গেল 12, 7.8 ডিআইইউ সিএসসি। সো আমরা রিপ্লেস করে দিলাম। সো এই রিপ্লেসটাকে আমরা বলি হচ্ছে মিউট করে দেওয়া। সো ওই ভ্যালুটাকে আমরা মিউট করে দিলাম। এখন
এই ফিচারটা কিন্তু আবার টাপলসে নেই। টাপলসে আমরা আসলে কোনো ভ্যালুকে মিউট করতে পারি না, ইদার হচ্ছে সেটাকে রাখতে হবে অথবা আমরা নতুন ভ্যালু ইনসার্ট করতে পারি, সেক্ষেত্রে ওই যে প্লাস ইকুয়াল এই সিম্বলটা ইউজ করা যাবে, বাট ওখানে শুধুমাত্র মিউট করা যাবে না। এবং টাপলস আমরা যেটা বললাম যে আমরা এমটি টাপলস ডিক্লেয়ার করতে পারি এভাবে, সাপোজ শর্ট ফর্ম দিলাম টিপিএল। তাহলে এখন যদি এটা আমরা রান করি তাহলে এটাই আমার হয়ে গেল একটা টাপলস। সো এই যে টাইপটা কি, টাইপটা হচ্ছে টাপলস আইটেম 0। সো টাপলস আমার ডিক্লেয়ার হয়ে গেছে। এখন এখানেও আমরা এলিমেন্টগুলো রাখতে পারি এবং সেপারেটেড বাই কমা। সো আমরা সাপোজ আর নতুন এলিমেন্ট না রেখে আগেরগুলোকেই কপি করি। ওকে, দেন আমরা প্রিন্ট করে দেই তাহলে আমাদের টাপলসও তাহলে সেম ভাবে কাজ করছে, জাস্ট ওখানে আমাদের স্কয়ার ব্রেসিসের মধ্যে এলিমেন্টগুলো ছিল, এখানে হচ্ছে আমাদের প্যারেনথেসিসের মধ্যে। ওকে ফাইন। এবার আমরা জানি যে টাপলসও পজিটিভ ইন্ডেক্সিং নেগেটিভ ইন্ডেক্সিং কাজ করে সেম অ্যাজ লিস্ট। সো সেটা আমরা একটু দেখে নিই। তো সেটা হচ্ছে সেম ভাবে আমরা করব, প্রিন্ট দেন ppl, দেন আমরা সাপোজ এই ক্ষেত্রে আমরা 7.8 কে বোথ কেসে অ্যাক্সেস করতে যাচ্ছি। সো যদি পজিটিভ ইন্ডেক্সিং এর কথা ভাবি তাহলে 7.8 হবে -1, আর যদি নেগেটিভ ইন্ডেক্সিং এর কথা ভাবি কত হবে? -7.8 কে যদি আমি অ্যাক্সেস করতে যাই নেগেটিভ ইন্ডেক্সিং থেকে কত হবে বলো দেখি? -2 স্যার। -2 হবে। আচ্ছা, সো নাজমুল বলো তো কেন -2 বললো, আর -2 কি অ্যাকচুয়ালি কারেক্ট কিনা? নাজমুল হোসেন, -2 কি এটা কারেক্ট? আমরা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে 7.8 কে অ্যাক্সেস করতে যাচ্ছি। অনেকে বলেছে -2 দিলে আমরা অ্যাক্সেস করতে পারবো, এটা কি রং না রাইট? আমার কথা ঠিক শোনা যাচ্ছে না। আচ্ছা, নেক্সট এর কাউকে দেখি আমরা। মুনিয়া, can you hear me? মুনিয়া, can you hear me? আচ্ছা, এনিওয়ে, সো আমাদের তাহলে এটা -2 হবে, কারণ আমরা জানি যে এটা শুরু করি আমরা -1 দিয়ে, সো এটা -2। তাহলে আমরা যদি রান করি আমরা দেখব বোথ কেসেই 7.8। সো ফার্স্ট 7.8 টা দিয়ে আমরা পেয়েছি হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং দিয়ে, সেকেন্ড 7.8 টা আমরা পেয়েছি হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। ফাইন। সো এবার আমরা চলে যাই হচ্ছে যে অ্যাপেন্ডেড যে রিপ্লেসমেন্টটা। অ্যাপেন্ডেড রিপ্লেসমেন্ট আমাদের ছিল প্লাস ইকুয়াল টু। সো আমরা প্রথমে টাপল মডিফায়ারের নেমটা লিখবো, আমাদের কেসে হচ্ছে টিপিএল, তারপর আমরা বলবো প্লাস ইকুয়াল টু, এবং প্লাস ইকুয়াল টু বলে এই ক্ষেত্রে আমাদের আমরা বলছি যে আমরা একাধিক ভ্যালু ইনসার্ট করতে পারি এট এ টাইমে। সো সাপোজ প্রথমে আমরা বললাম সিএসসি, দেন কমা দিয়ে আমরা বললাম সে 12। তাহলে এখন আমি যদি আবার টাপলসকে প্রিন্ট করি, এবং এই কেসেও অবশ্যই হচ্ছে এই দুইটা ইনসার্ট হবে কোথায়? দুইটা ইনসার্ট হবে এন্ড অফ দ্য টাপল। শেষ। রাইট। আচ্ছা, সো আমরা বলি নিউ টাপল। ওকে, রান দেই তাহলে আমরা। তাহলে এখন আমাদের দেখো আমাদের দুইটা এলিমেন্ট একসাথে ইনসার্টেড হয়ে গেছে। সো এই কারণে আমরা বলতেছি যে অ্যাপেন্ড দিয়ে আমরা এট এ টাইমে একটা ইনসার্ট করতে পারি, বাট তারপর প্লাস ইকুয়াল টু দিয়ে একাধিক আমরা যতগুলো এলিমেন্ট চাই ইনসার্ট করতে পারবো এট এ টাইমে। বাট এই প্লাস ইকুয়াল টু একটা সমস্যা হলো যে সে অটোমেটিক টাইপ কাস্ট করে না, অর্থাৎ এই যে এখানে যে আমি ইনপুট করলাম সিএসসি,
সো সিএসসি টাইপটা যদি আমরা চেক করি, সাপোজ টাইপ, দেন সিএসসি কততম পজিশনে আছে বলো তো? স্যার 3 তম Three. স্যার 0 1 2 3, রাইট। আমরা দেখি যে টাপলসের এই এলিমেন্টটা, সো আচ্ছা 3 এখন দেখাচ্ছে স্ট্রিং, বাট একাধিক নিতে গেলে অনেক সময় এটা প্রবলেম করে। তো এই ক্ষেত্রে অ্যাপেন্ডটা আসলে বেস্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের স্ট্রিং আসছে ফরচুনেটলি, বাট ম্যাক্সিমাম কেসে সে টাইপ কাজটা করতে পারে না। সো ওই আমাদের বেস্ট হচ্ছে অ্যাপেন্ডটা ইউজ করব, যখন আমাদের একাধিক এলিমেন্ট নিতে হবে তখন অ্যাপেন্ড ইউজ করে জাস্ট লুপের মধ্যে রেখে দেব। আচ্ছা, এইবার হচ্ছে আমরা দেখলাম স্লাইসিং, এখন তারপর আচ্ছা এবার আমরা চলে গেলাম তাহলে স্লাইসিং। সো তাহলে লিস্ট আর টাপলসে আমরা দেখলাম যে অলমোস্ট দুইটা সিমিলার, শুধু টাপলসে দুইটা ফিচার নেই যেটা লিস্টে আছে, যেটা হচ্ছে অ্যাপেন্ড, আর আরেকটা হচ্ছে যে রিপ্লেস করা যায় না কোনো ভ্যালুকে। আমরা চাইলে লিস্টে রিপ্লেস করতে পারি, বাট টাপলসে রিপ্লেস করা যায় না। সো তাহলে আমাদের লাস্ট লিস্টটা আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি, আমাদের লাস্ট লিস্টে হচ্ছে 4টা এলিমেন্ট আছে। এখন ফর অ্যান এক্সাম্পল আমরা চাচ্ছি যে শুধুমাত্র প্রথম দুইটা এলিমেন্টকে রাখবো, তাহলে সেটা করতে হলে আমাকে কি করতে হবে বলো দেখি? স্যার ওই স্লাইসিং করে দেওয়া লাগবে। হ্যাঁ, স্লাইসিং তো করতেই হবে অবশ্যই, এবং সেটা কিভাবে? প্রথম দুইটা যদি 0 থেকে 2, 0 থেকে 2, রাইট। সো যদি আমাদের এমনটা হয় যে আমি প্রথম থেকেই করতেছি, সো সেই ক্ষেত্রে আমাদের স্টার্টিং ইন্ডেক্স মেনশন না করলেও চলবে। আমরা ওখানে দেখেছি যে কয়েকভাবে স্লাইসিং করা যায়। সাপোজ আমি বলে দিতে পারি যে আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কোনটা সেটা। তো সেই ক্ষেত্রে তুমি যেটা বলছো সেটা আমি সাপোজ বললাম 0:2। আবার যদি এমনটা হয় যে আমার পুরো লিস্টটাকে লাগবে, সেটাকেও আমরা স্লাইসিং এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। বাট সেক্ষেত্রে তুমি বলতে পারো যে পুরো লিস্ট যদি আমার লাগে তাহলে আমার স্লাইসিং করার তো কোনো দরকার নেই। ভেরি ট্রু। আচ্ছা, আবার আরেকটা হতে পারে যে আমি স্টার্টিং পয়েন্টটা মেনশন করে দেব শুধু, আর আমার এন্ডিং পয়েন্টটা হচ্ছে ডিফল্ট এন্ডিং পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা সাপোজ প্রথমে তো নাম বলি হচ্ছে আমার, এখানে আমাদের নামটা হচ্ছে লিস্ট, দেন আমি বলে দিলাম আমার স্টার্ট পয়েন্ট, বাট কোলন দিয়ে এন্ড পয়েন্ট কিছু বললাম। তো এটা যদি হয় তাহলে যেটা আমরা আউটপুট পাবো সেটা হচ্ছে যে আমার স্টার্ট হবে 2 থেকে মানে হচ্ছে 0 1 2, তার মানে ডিআইইউ থেকে শুরু করে সিএসসি পর্যন্ত সে প্রিন্ট করবে। আবার আমরা চাইলে করতে পারি কি যে আমি তাহলে এক্ষেত্রে কি হলো যে আমার ডিফল্ট এন্ড পয়েন্টটাই হচ্ছে আমার এন্ড পয়েন্ট, অর্থাৎ সিএসসি আমার লাস্ট এলিমেন্ট, সেই লাস্ট এলিমেন্ট পর্যন্তই দেখাবে। আবার আমরা এরকমও করতে পারি যে আমরা বলে দিলাম, সরি এক্ষেত্রে আমি স্টার্ট পয়েন্ট মেনশন করিনি, তার মানে আমার স্টার্ট পয়েন্টটা হবে ডিফল্ট স্টার্ট পয়েন্ট, দ্যাট মিন্স 0 থেকে শেষ শুরু হবে, আর এন্ড পয়েন্টটা হবে 1। তাহলে 1 আমার কোনটা? 0 আর 1। সো আমরা এই দুইটা এলিমেন্টই তো দেখতে চাইছিলাম, তাই তো নাকি? জি স্যার। ওকে, সো তাহলে এইটা এনাফ। এটাও হতে পারে, আবার তোমরা যেটা বলছো যে হ্যাঁ 0 থেকে, এটাও ইট উইল ওয়ার্ক অলসো। বাট যেহেতু আমরা কম লেখাতেই কাজ করতে পারছি, এখানে বেশি লেখার তো দরকার নেই। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে যেহেতু আমরা এই 7.8 কেও ইনক্লুড করতে যাচ্ছি, তো দ্যাট আমাদের যেটা করতে হবে, তাহলে এটা আমাদের ইন্ডেক্স 0, এটা হচ্ছে ইন্ডেক্স 1। আমরা যেটা সেকেন্ড ইন্ডেক্স বলি সেটা সবসময় কি মেনশন করি? সেকেন্ড ইন্ডেক্সে যেটা রাখি সেটা মানে, বা সেকেন্ড রেঞ্জে যেটা রাখি সেটা মানে কি? 1 স্যার। না না না, আমি বলতে যাচ্ছি যে আমি সেকেন্ড ইন্ডেক্সে বা ওই যে রেঞ্জের সময়ও সেকেন্ড যে কন্ডিশনটা দিতাম তার মানে হচ্ছে লেস দ্যান ওইটা, তাই না? মনে আছে না? আমরা রেঞ্জেও তাই বলতাম না যে 5 রাখছি, তার মানে লেস দ্যান 5, 4 পর্যন্ত সে প্রিন্ট করবে। ঠিক এখানেও তাই, আমরা যদি 1 রাখি তার মানে সে লেস দ্যান 1 ইন্ডেক্স অর্থাৎ 0 ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করবে শুধু। কিন্তু এটা যদি আমরা প্রিন্ট করি, একটু দেখেই নিই, তাহলে আমরা শুধু 12 পাবো।
ওই যে কারণ লেস দেন 1 মানে তো 0, সো 0 মানে শুধু তাহলে সেইটাকে পিক করছে, বাট আমরা চাচ্ছি হচ্ছে 12 আর 7.8 এই দুইটাকে নিতে। তো তাহলে আমাকে 2 বলতে হবে, তার মানে লেস দেন 2 হচ্ছে কি 0 আর হচ্ছে 1। সো তার মানে এবার আমাদের এই দুইটা ভ্যালুটা পিক করবে। স্যার এটা এরকম হওয়ার কারণ কি স্যার? মানে আমরা 1 দিলে এইটা 0 হচ্ছে থেকে ওই যে 1 আমরা পর্যন্ত রিমেম্বার আমরা ফর যখন ইউজ করতাম আমরা প্রথমে বলতাম যে স্টার্ট ফ্রম 0 দেন এন্ড অ্যাট লেস দেন অর ইকুয়াল টু যতক্ষণ থাকবে ততক্ষণ এটা কাজ করবে। সো বিষয়টা এখানে এরকমই, বাট এখানে ইকুয়াল টুটা কাজ করে না, এখানে লেস দেন কাজ করে। আমার এখানে যেমন আমরা বলতেছি যে শুরু করো 0 থেকে এবং এটা ততক্ষণ চলবে যতক্ষণ এটা লেস দেন 2 থাকবে, দ্যাটস ইট। রেঞ্জের ক্ষেত্রেও তাই, আমরা যেটা সেকেন্ড কন্ডিশন বা সেকেন্ড প্যারামিটার হিসেবে রাখি আমরা মেনশন করি যে লেস দেন ওই প্যারামিটার, জাস্ট এটা মনে রাখলে বুঝতে পারছি। লেস দেন, ঠিক আছে, মানে ইমিডিয়েটলি তার আগেরটা। 2 যদি আমি বলি তার মানে সে 1 পর্যন্ত কাউন্ট করবে, যদি 5 বলি তাহলে 4 পর্যন্ত কাউন্ট করবে, এই তো, দ্যাটস ইট। ঠিক আছে, সো স্লাইসিং তাহলে দেখে নিলাম। অর ইভেন আমরা যদি চাইতাম যে মাঝের দুইটাকে আমি জাস্ট স্লাইস করতে চাই বা নতুন একটা লিস্টে নিতে চাই, তাহলে সেটা আমরা কি করতাম বলো? এনিওয়ান? স্যার ডিলিট করে এন্ড ইউজ করতাম নাকি? না, ডিলিট করা তো স্যার দরকার একটা নেই। আবার বললে ভালো হতো স্যার। আমি সাপোজ এই দুইটা এলিমেন্টকে আমি নিতে চাচ্ছি, এই দুইটা এলিমেন্ট দিয়ে আমি নতুন একটা লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তাহলে স্যার 0 থেকে হলো তো ওই যে পর্যন্ত 1 থেকে 3 1 থেকে 3। 1 থেকে 3, এক্স্যাক্টলি, ভেরি গুড। সো যেহেতু আমি নতুন একটা লিস্টে রাখতে যাচ্ছি, আমি নতুন একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, দেন এটার মধ্যে আমি বললাম লিস্ট, দেন কি বললাম 1 থেকে 3। তাহলে 1 থেকে যদি হয় তাহলে 1 হচ্ছে এটা, আর 3 মানে হচ্ছে লেস দ্যান 3 তার মানে 2, তাহলে এই দুইটা। সো এখন যদি আমি প্রিন্ট করি হচ্ছে লিস্ট 1 কে, list 1 equal to list 1, তাহলে আমাদের দেখো আর একটা নতুন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই লিস্টে আমরা নতুন কোনো এলিমেন্ট দিয়ে ক্রিয়েট করি নাই, রাদার দেন আমরা আগের যে লিস্টটা ছিল সেটারই এলিমেন্টকে পিক করে রেডি করছি আর কি। তো স্লাইসিং এর মজাটাই হচ্ছে এটা যে আমার হচ্ছে আমি একটা লিস্ট নিয়ে এবং এই লিস্টের এলিমেন্টগুলোকে মানে হাজারো রকম করে সাজাতে পারি। লাইক তোমার বললো যে প্রথম 10টা এলিমেন্টকে তুমি একটা লিস্টে রাখো, পরে 10টা এলিমেন্টকে একটা লিস্টে রাখো, বা লিস্টে যে এলিমেন্টগুলো আছে সেটাকে দুই ভাগে ভাগ করে দাও। ভেরি সিম্পল, তার মানে তোমাকে স্লাইস করতে হবে এবং স্লাইস করে তুমি দুইটা নতুন লিস্টে এটা রেখে দেবে। তো এই কারণে স্লাইসিংটা এটা খুবই ইম্প্যাক্টফুল, যেহেতু আমাদের আসলে বিভিন্নভাবে স্লাইস করতে পারছি। ফর এক্সাম্পল আমরা 3 ভাবে করতে পারছি। আমরা চাইলে হচ্ছে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্টটা মেনশন করে দিচ্ছি, যেটা এখানে করেছি। চাইলে আমরা কোথা থেকে স্টার্ট করব সেটা মেনশন করে দিচ্ছি, বাট এন্ড পয়েন্ট আমি মেনশন করছি না, তার মানে আমার ডিফল্ট এন্ড পয়েন্টটা এন্ড পয়েন্ট। আমি চাইলে আমি ডিফল্ট স্টার্ট পয়েন্ট থেকে শুরু করছি এবং এন্ড কোথায় করব সেটা আমরা বলে দিচ্ছি। সো এইরকম একাধিকভাবে আমরা লিস্ট নিয়ে কাজ করতে পারছি। আচ্ছা, সো তাহলে আমাদের মোটামুটি স্লাইসিং নিয়ে তাহলে আর কারো কোনো কনফিউশন আছে কি? এনিওয়ান? আচ্ছা, সো এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্টিং। তো ওখানে দুইটা মেথড দেখানো হয়েছে যারা শর্ট করে বা আমাদের এলিমেন্ট গুলাকে সিকোয়েন্স অনুযায়ী সাজায়। একটা হচ্ছে শর্ট, SORT, এটা একটা মেথড, আর আরেকটা হচ্ছে শর্টেড, SORTED, শর্টেড। সো দুইটা দিয়েই আমরা আমাদের এলিমেন্টকে শর্ট করতে পারি। দ্যাট মিনস শর্ট করা মানে কি? শর্ট করা মানে তো অবশ্যই তাহলে আমার ওই লিস্টের এলিমেন্ট গুলা সবগুলো কি হইতে হবে বলো তো? একই টাইপ স্যার। না, আমরা কি স্ট্রিং কে শর্ট করতে পারবো? জি স্যার। এই স্ট্রিং কে শর্ট করা পসিবল? স্যার ABCD এখান না, এরকম করে আমরা হয় না, স্যার। আবার বলেছি না যে এখানে যখন সে করবে ABCD ওরকম তার কাছে আলাদা কোনো ভ্যালু নেই। সো যেমন রেঞ্জ ফাংশন স্ট্রিং নিয়ে কাজ করে না, তেমনই যখন শর্ট করব তার মানে ডেফিনেটলি আমার এলিমেন্ট গুলো সব হবে হচ্ছে ইন্টিজার।
ইন্টিজার, ডেফিনেটলি ইন্টিজার হবে, তাহলেই আমি শুধু শর্ট করতে পারবো। তো তাহলে এখন এখানে আমরা দুইটা শর্টের মেথড অ্যাপ্লাই করতে পারবো। এক হচ্ছে এসওআরটি, যেমন যদি আমরা সেটা করি তাহলে দেখি কি হয়। ls ডট তো তাহলে এবার আমরা ls-টাকে প্রিন্ট করে দেই। তাহলে দেখো এলিমেন্ট গুলো কিন্তু সব শর্টেড হয়ে গেছে, ঠিক আছে। আবার আমরা চাইলে এটাকে রিভার্স অর্ডারে অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারি। এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারি। সেক্ষেত্রে শুধু হচ্ছে রিভার্সের প্যারামিটার হিসাবে রাখতে, সরি, শর্টের প্যারামিটার হিসাবে আমরা রাখবো রিভার্স, এবং সেটার বুলিয়ান ভ্যালুটা করে দেবো হচ্ছে ট্রু। তো শর্টের মধ্যে আমরা যেটা করব, রিভার্স ইকুয়াল টু, তাহলে এইটা আমরা যেটা বললাম যে তুমি, আচ্ছা ট্রু হচ্ছে টি দিয়ে মনে কাজ করে, হ্যাঁ। এখন আমরা বললাম শর্ট করো, ঠিক আছে, বাট শর্ট করবো হচ্ছে রিভার্স অর্ডারে। তো এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখো ঠিকই শর্ট হয়েছে, বাট শর্ট হয়েছে কিন্তু এবার রিভার্স অর্ডারে, অর্থাৎ হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। সো তাহলে শর্টের কাজটা দেখলাম, বাট শর্টের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যখন আমাদের শর্ট করা হয়ে গেছে আমরা কিন্তু আনশর্টেড লিস্টটা, অর্থাৎ আমাদের প্রিভিয়াস যে লিস্টটা আছে সেটা আর খুঁজে পাবো না, কারণ আমরা এই যে এলএস কে প্রিন্ট করলে তো এখন শর্টেড লিস্টটাই খুঁজে পাচ্ছি, তাই না? বুঝতে পেরেছো আমি কি বলছি? আমি আবার বলি, জি স্যার। জি স্যার। শর্ট মেথডটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যখন শর্ট এটাকে করে ফেলবো, যেমনটা এখন আমরা করে ফেলেছি, সেটা ইদার অ্যাসেন্ডিং অর্ডারেই হোক আর ডিসেন্ডিং অর্ডারেই হোক, এটা করার পরে কিন্তু আমাদের পূর্বের যে লিস্টটা সেটা আমরা হারাই ফেলবো, সেটাকে আমাদের আর অ্যাক্সেস করার এখানে কোনো ওয়ে নাই। বাট এইটাকে আমরা ওভারকাম করতে পারি উইথ দ্য মেথড অফ হেল্প অফ শর্টেড, এই মেথডটা। তো আমরা যদি শর্টেড ইউজ করি তাহলে যেটা হবে, সো এটাকে আমরা আবার কপি করে নেই, কপি করে আবার রান করি, নাহলে আবার এলএস এর ভ্যালু এটা থাকবে। তাহলে এলএস এর ভ্যালু এখন আবার এটা হয়ে গেল। এখন তাহলে আমরা এক্স্যাক্টলি যেভাবে করলাম সেটাই করব। সো সেটা করার আগে এখন আমরা যেটা করব যে ls1 বলে আরেকটা লিস্টে আমরা শর্ট করে রাখবো, সো দ্যাট তাহলে শর্টেড দেন প্যারামিটার হিসেবে কোন লিস্টে। তো এখন যখন শর্ট হবে তখন দেখবো যে আমরা প্রিভিয়াস লিস্টটাও পাবো, আনশর্টেড লিস্টটাও পাবো, আবার শর্টেড লিস্টটাও পাবো। হ্যাঁ, যেমন আমরা সাপোজ এখন প্রিন্ট করে দিলাম, প্রথমে হচ্ছে আনশর্টেড লিস্টটা আগে প্রিন্ট করলাম, এটা আমরা পাবো হচ্ছে এলএস এ, আর এরপরে আমরা প্রিন্ট করে দিলাম হচ্ছে শর্টেড লিস্টটা, যেটা আমরা পাবো হচ্ছে ls1। তো তাহলে এবার আমরা রান করি। তাহলে এবার দেখো, এবার আমরা যেটা করছি যে ইউজারকে আগে দেখাচ্ছি আমরা যে তোমার লিস্টটা, তুমি যে লিস্টে এলিমেন্ট ইনসার্ট করেছো সেটা ছিল এইটা, আর তুমি যে এটাকে শর্ট করতে যাচ্ছ সেটা করার পরে হয়েছে এটা। সো এই কারণে এটা ইন এ সেন্স এফিশিয়েন্ট ওটার চেয়ে, বাট ইট ডিপেন্ডস মিনস হচ্ছে তোমার যদি এমনটা হয় যে আমার আনশর্টেড লিস্টেও লাগবে, সেই ক্ষেত্রেই আমরা শুধু হয়তো এটা ইউজ করবো, বাট যদি আনশর্টেড লিস্ট না লাগে তাহলে তার আসলে এটা ইউজ করার দরকার নেই, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে ইন্ডেক্সিং, এটা তো আমরা দেখলাম। সো ইন্ডেক্সিংটা খুব রেয়ারলি ইউজ হয়, সো এটা আমরা প্র্যাকটিস না দেখলেও হবে, বাট তোমরা ওই ওখানে এক্সারসাইজ দেখে নেবে এবং টিউটোরিয়ালও দেওয়া আছে। আমরা দেখবো হচ্ছে যে আমরা একটা এলিমেন্টকে কিভাবে, এলিমেন্ট কি লিস্টের মধ্যে আছে কিনা সেটা কিভাবে খুঁজে বের করি। আমরা দুইটা ভ্যালু ইউজ করি, সরি দুইটা কিওয়ার্ড ইউজ করি, ইন আর নট ইন অপারেটর অ্যাকচুয়ালি, এবং এই দুইটার মাধ্যমে আমরা অ্যাক্সেস করি। যেমন হচ্ছে আমরা এই সেম লিস্টটাকে রেখে দিলাম ফর অ্যান এক্সাম্পল, আচ্ছা এটা কপি করি, আচ্ছা রান করে নেই।
এখন সাপোজ এখান থেকে কোন একটা এলিমেন্ট আছে কি নেই সেটা আমরা দেখতে চাচ্ছি। সো সেটা আমরা ইন আর নট ইন দিয়ে দেখতে পারি। সো সাপোজ এখানে আমরা জানি যে 2 আছে, 3 আছে, 4 নেই, দেখো। সো আমরা চেক করি যে 4 আছে কিনা। সো তাহলে সেটা আমরা করতে পারি এভাবে যে প্রিন্ট 4 ইন লিস্ট। সো এই লিস্টে 4 কি আছে? সো অ্যাকচুয়ালি কি 4 কিন্তু নাই। সো তাহলে রিটার্ন করবে আমাদের কি? রিটার্ন করবে হচ্ছে ফলস, কারণ 4 এই লিস্টে নেই। আবার যদি সাপোজ আমরা চেক করতে চাই যে 1 কি এই লিস্টে আছে, সো আমরা দেখছি যে 1 কিন্তু আছে। সো ডেফিনেটলি তাহলে এটার ভ্যালুটা হবে ট্রু। আমরা একটু দেখে নিই, তাহলে আমরা দেখছি যে এটার ভ্যালু ট্রু। আর ঠিক এটার অপোজিট কাজ করে হচ্ছে নট ইন। সো যেমন আমি বললাম যে 4 নট ইন লিস্ট, এই লিস্টে 4 নেই, তাহলে কথাটা সত্য না মিথ্যা বলতো? স্যার সত্য। অবশ্যই সত্য। হ্যাঁ, কারণ 4 তো অ্যাকচুয়ালি নেই। সো তাহলে এবার রিটার্ন করবে হচ্ছে ট্রু, ট্রু। আর আবার আমি বলছি যে 1 or say ভ্যালু আমরা চেঞ্জ করে দিই, সে 6 নট ইন লিস্ট, বাট আমরা দেখছি 6 কিন্তু আছে, তাহলে তার মানে এটা আমাদের ফলস কথা বলা হচ্ছে। তো তার মানে আমাদের রিটার্নটা দেবে হচ্ছে ফলস। দ্যাটস ইট। সো এটা তাহলে কখন কাজ হয়, ইন আর নট ইন অপারেটর, যখন আমরা আসলে একটা স্পেসিফিক ভ্যালু আমার লিস্টে আছে কিনা সেটা চেক করতে যাচ্ছি। ফর এন এক্সাম্পল, ইউজার হচ্ছে বলছে যে আমার লিস্টে এই এলিমেন্টগুলো আছে, লিস্ট থেকে 5-এর ঘরের নামটা আমাকে দেয়। এখন তাহলে তাকে 5-এর ঘরের নামটা দেখানোর আগে তো আমি জানি আমার 5 আছে এবং সেটা আমার ইন্ডেক্স 1-এও আছে, আবার ইন্ডেক্স 4-এও আছে। বাট এইটা আমাকে আগে কনফার্ম করতে হবে চেক করে যে অ্যাকচুয়ালি 5-এর ঘরের নামটা যে দেখাবো বা ইউজার যে এটা এক্সপেক্ট করছে লিস্টে কি অ্যাকচুয়ালি 5 আছে কিনা। সো আমি তখন এই ইন আর নট ইন অপারেটর দিয়ে চেক করে দেখলাম যে 5 আছে কিনা। ফর এক্সাম্পল আমি চেক করলাম যে 5 ইন লিস্ট। সো আমি দেখলাম যে ট্রু। সো ট্রু মানে হচ্ছে ওকে ফাইন, তার মানে আছে। সো এরপরে হয়তো আমি চেক করতে পারি যে তার ইন্ডেক্সটা কত। সো এই যে ইন্ডেক্স চেক করার জন্য তো আমরা দেখলাম যে আমরা দুই ভাবে চেক করতে পারি। এক হচ্ছে বলে দিলাম যে ইন্ডেক্সটা কত, সো সে প্রথম 5 এর ইন্ডেক্সটা কত সেটা দেখাবে। যেমন একটু আমরা দেখে নিই, এটাও রান করে, এটাই আর বাকি থাকে কেন। সো আমরা বললাম প্রিন্ট ইন্ডেক্স, এবং ইন্ডেক্স আমরা দেখতে যাচ্ছি 5। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সে হচ্ছে ইন্ডেক্স দেখাবে 5 এর এবং সেই ইন্ডেক্সটা দেখাবে হচ্ছে প্রথম ইন্ডেক্সে। বাট আমাকে বলতে হবে কোন লিস্ট থেকে। সো প্রথমে আমার লিস্টের নাম দিতে হবে। তো তাহলে তোমরাই বলো এই ক্ষেত্রে আমাদের 5 এর প্রথম ইন্ডেক্সটা কত হবে? যদিও 5 কিন্তু এখানে আছে একবার, এখানে আছে একবার। সো আমার আউটপুট কত আসবে? এনিওয়ান? স্যার 1 আসবে স্যার। এক্স্যাক্টলি 1 আসবে, কারণ এটা যেহেতু আমরা কোনো রেঞ্জ স্পেসিফাই করি নাই। সো সে 5 এর ফার্স্ট অকারেন্সটা দেখবে, প্রথমবার 5 কোথায় আছে। সো প্রথমবার 5 আছে 1। আমি যদি রান করি তাহলে সে বলবে ইন্ডেক্সটা হচ্ছে 1। আবার আমরা তাহলে বুঝে নিলাম, এক হচ্ছে ওইটা যে সার্চ দিলাম যে 5 আছে কিনা ইন অপারেটর দিয়ে, আর 2 হচ্ছে ইন্ডেক্স মেথড দিয়ে আমরা বের করে দিলাম যে তাহলে 5 যেহেতু আছে সো 5 এর ইন্ডেক্সটা কত। আবার আমরা যদি স্পেসিফাই করতে চাই যে এর প্রিসাইজ একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে 5টা কততম প্লেসে আছে। সো সাপোজ আমরা বললাম যে আমরা শুরু করব হচ্ছে সে 2 থেকে। সো 2 মানে হচ্ছে 0 1 2, এখান থেকে শুরু হলো, কমা, এবং সাপোজ আমরা বললাম শেষ করব হচ্ছে লাস্ট এলিমেন্টে। সো লাস্ট এলিমেন্ট আমাদের কত হবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে আমাকে বলতে হবে 12, তাহলে সবগুলো এলিমেন্ট। সো তাহলে এখানে আমরা যেটা বলতেছি, সরি আমার এলিমেন্টটাকে এখানে প্রথমে বলতে হবে।
তাহলে আগের মতোই আমরা কাজ করতেছি, বাট এবার আমরা বলতেছি যে 5 এর ইন্ডেক্সটা দেখাও। 5 এর ইন্ডেক্সে দেখানোর সময় তুমি ইন্ডেক্সটা সার্চিং শুরু করো সেকেন্ড ইন্ডেক্স থেকে, তার মানে 0 1 2 এখান থেকে এবং 12 পর্যন্ত, তার মানে এইটুকু। এইটুকুর মধ্যে হচ্ছে 5 এর ফার্স্ট অকারেন্স কোথায় সেটা আমাকে এবার দেখাবে। তাহলে আউটপুটটা কি আসবে এবার বলো? স্যার 2 আসবে স্যার। 2 আসবে কি না, ইন্ডেক্সিং যখন সে কাউন্ট করবে তখন কিন্তু এখান থেকেই শুরু করবে কাউন্ট করা। আমরা বলেছি কতটুকুর মধ্যে সার্চ করবে, বাট স্টিল এটার ইন্ডেক্স তো চেঞ্জ হবে না। স্যার জি স্যার। তাহলে কত হবে বলো? 4 হবে স্যার। 4 হবে, এক্স্যাক্টলি 0 1 2 3 4। তো আমরা স্যার এই দুইটাই ক্ষেত্রে আমরা স্যার কোলন ইউজ করতে পারি না, এখান এত থেকে এত বলে দিতে পারি না কোনটা বলো তো? স্যার 5 মানে 2:12 এটা বলে দিতে পারি না স্যার, যে 2 থেকে 12 এর মধ্যে খুঁজে এরকম। এটা তো হচ্ছে কোলন দিলে তো এটা আর্গুমেন্ট হলো না, প্যারামিটারের ভ্যালু। এটা তো একটা ফাংশন, ইন্ডেক্স হচ্ছে একটা ফাংশন। সে ইদার স্যার। ওয়ান প্যারামিটার নেবে, ওয়ান প্যারামিটার মানে হচ্ছে যে ওই ভ্যালুটা কততম ফার্স্ট ইন্ডেক্স, ফার্স্ট অকারেন্সটা কততম ইন্ডেক্সে সেটা দেখাবে। অর ইদার সে হচ্ছে 3 প্যারামিটার নেবে, ওই যে এক্স্যাক্টলি আমরা ফাংশন ডিফাইন করে আসলাম না। সো ফাংশনে তো মনে করো এইটা কম্পাইলার কাছে ডিফাইন করা আছে দুই ভাবে, এক হচ্ছে 1 প্যারামিটারাইজ আর একটা হচ্ছে 3 প্যারামিটারাইজ। তো এইটা যদি আমি এটা করে দেই তখন কিন্তু এটা প্যারামিটার দেওয়া হলো না, তখন কিন্তু সে তখন একটা ভুলভাল জিনিস দেখাবে। সো এটা এভাবে করা যাবে না, আমাদের প্যারামিটার পাস করতে হয়। যে দেখো বলে দিচ্ছে যে যখন আমরা 3 প্যারামিটার, প্রথম হচ্ছে ভ্যালু, কোন ভ্যালুটার ইন্ডেক্সটা আমরা সার্চ করছি, কোথায় থেকে স্টার্ট করছি, কোথায় স্টার্ট করছি, দ্যাটস ইট। ওকে, জি স্যার। গুড কোশ্চেন। সো এবার তাহলে দেখাচ্ছে 4, তার মানে আমার এখান থেকে যদি শুরু করে তাহলে 5 এর ফার্স্ট অকারেন্সটা হচ্ছে 4, 0 1 2 3 4। বাট যদি আমার পুরোটা লিস্টের মধ্যে সার্চ করতে বলে তাহলে 5 এর ফার্স্ট অকারেন্স হচ্ছে 1, দ্যাটস ইট। সো তাহলে খুব বেশি কন্টেন্ট এখানে ছিল না আজকে ডিসকাশনে, বাট খুবই ইম্প্যাক্টফুল, কারণ এটা এখন হচ্ছে অনেক প্রবলেম সলভিং এর ডোর ওপেন করে দিবে, যেগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারি। সো আই গেস আমরা মোটামুটি সবাই অ্যাডাপ্ট করতে পারছি আজকের যেগুলো, কারণ আজকের থ্যাঙ্কস টু দ্য গাইস, যে দুইজন হচ্ছে আরাফাত এবং মিশু, তারা রিভিউ করলো। বাট আমি চাইবো যে প্রতি ক্লাসে যে আমি করবো এমনটা না, এই এক্সপেকটেশন থেকে আমাদের একটু বেরোতে হবে, আমাদের ইন্টারঅ্যাক্টিভ করতে হবে। সো তোমরাও প্রিপারেশন নিয়ে আসবে, এবং আবার প্রতি ক্লাসেই যে মিশু আরাফাত এরাই করবে এমনটাও যাতে না হয়। মানে নেক্সট ক্লাসে যদি আমি বলি যে নেক্সট ক্লাসেও তোমাদের সুযোগ দেওয়া হলো, সো এই সুযোগটা যাতে আর বাকিরাও নিতে চায়। সো আমরা তো আমাদের ক্লাসেই করছি, এবং আমি যেহেতু ইনপুট দেওয়ার জন্য আমিও আছি। সো একটা বিষয় কি জানো, এটা করার একটাই কারণ হচ্ছে যে তুমি যদি নিজেকে প্রিপেয়ার করে আসো যে আজকে যেহেতু স্যার আবার সুযোগ দিচ্ছে, সো এই সুযোগ আমি নিতে চাই। সো তুমি যখন তখন যেটা করবে, তুমি তখন শেখানোর জন্য শিখে আসবে। সো শেখার জন্য শেখা আর শেখানোর জন্য শেখার মধ্যে ডিফারেন্স আছে। সো আমি চাই যে এই ডিফারেন্সটা বুঝো, এবং যখন শেখানোর জন্য তুমি শিখবা তখন ডেফিনেটলি অন্যের চেয়ে তুমি বেশি শিখবা। সো আই জাস্ট ওয়ান্ট দ্যাট ইউ গাইজ ফিল দ্যাট ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আমরা কি এক্সপেক্ট করতে পারি যে নেক্সট উইকে বা নেক্সট লেকচারে আমাদের সাথে আরো নতুন কিছু পার্টিসিপেন্ট কন্ট্রিবিউট করতে পারি এরকম? কি বলো? জি জি স্যার, স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। সো ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই ছিল আমাদের। তাহলে নেক্সট উইকে আমরা যেটা করব, নেক্সট উইকে আমাদের আজকে